আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আপনাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করব। আজকে সিম্পল এবং সাদামাটা অল্প মশলায় খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করব, যা সবার খুবই পছন্দ। আজকে ডিম চিচিঙ্গা আলু দিয়ে অল্প মশলায় ঝোল তৈরি করে দেখাবো, যা খেতে কিন্তু অসাধারণ। আমি এখানে চিচিঙ্গা নিয়েছি দুটো। এখানে আপনারা কম বেশি বাড়িয়ে নিতে পারেন, আপনারা পটল ঝিঙে দিয়েও করতে পারেন। চিচিঙ্গাগুলো ছিলে ভালো করে ধুয়ে এখন আমি চিকন বেশি মোটা করব না, চিকন করে ঠিক এভাবে কেটে নিয়েছি। তারপর যেহেতু বাচ্চারা খাবে, আমি আলু নিয়েছি 3 পিস মিডিয়াম সাইজের, ঠিক চিচিঙ্গার মতোই আমি কেটে নিয়েছি। আলুগুলো কাটা হয়েছে। আর ডিম নিয়েছি 4 পিস সিদ্ধ করে। এখন ডিমগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি। আমি এভাবে করে ডিমগুলো স্লাইস করে কেটে তারপরে এখানে এভাবে করে কেটে তারপর উপরে একটু হলুদ এবং মরিচ গুঁড়া ছড়িয়ে দিয়েছি। তারপরে এখন ডিমগুলোকে আমি ফ্রাইং প্যানের মধ্যে ভেজে নেব। আমি অলরেডি ফ্রাইং প্যানে সয়াবিন তেল দিয়েছি, তবে এখানে বেশি তেল দিতে যাবেন না, তা নাহলে কুসুমগুলো খুলে যাবে। একদম অল্প তেলে শ্যালো ফ্রাই করে নিয়েছি। আমি ডিমগুলোকে এভাবে উল্টিয়ে একটু গোল্ডেন কালার করি, এতে করে ডিমগুলো কুসুম আর রান্না যখন আপনার রান্নার তরকারির মধ্যে দেবেন তখন আর খুলে যাবে না। এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে ডিমগুলোকে ভেজে গোল্ডেন কালার করে উঠিয়ে নিয়েছি। সবগুলো ডিম ভাজা হয়ে যাওয়ার পর এখন এই ফ্রাইং প্যানটার মধ্যে আবারও সয়াবিন তেল, আমি এখানে 1.5 চামচ এখানে রসুন বাটা এবং পেঁয়াজ বাটা দিচ্ছি। পেঁয়াজ কুচানো দিচ্ছি না। 1 চামচ লাল মরিচ গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, তারপর একটু পানি দিয়ে মশলাটাকে ঘুলিয়ে নেবে। একদম অল্প মশলায় সুস্বাদু এই রান্নাটা চিচিঙ্গা আলু ডিম দিয়ে খেতে অসাধারণ। মশলাটা কষিয়ে আসার পর চিচিঙ্গা এবং আলুটা দিয়েছি। আলু চিচিঙ্গা একসাথে দিয়েছি, যেহেতু আলুটাকে আমি পাতলা করে কেটে নিয়েছি। চিচিঙ্গাটার সাথে কষাতে আলুটাও সিদ্ধ হয়ে যাবে, সেজন্য মোটা করে দিয়ে নিয়ে একইভাবে দিয়েছি। আপনারা এখানে পটল ঝিঙে দিয়ে করতে পারেন, ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো আস্তে আস্তে কিন্তু সবজিটা এখানে কষানো হয়ে আসছে। আপনার মাছ দিয়েও রান্না করতে পারেন বা এইভাবে শুধু নিরামিষ যারা খেতে পছন্দ করেন দিতে পারেন। সবজিটা এখানে কষানো যাওয়ার পর আমি এখানে ঝোল দিয়ে পানি দিয়ে দিচ্ছি আর কি। সবজিটা সিদ্ধ হয়ে যাওয়ার পর যতটুকু ঝোল থাকবে সেই পরিমাণে এখানে আমি 2 মগ পানি দিয়েছি। যেহেতু নরম অনেকক্ষণ পর্যন্ত কষিয়েছি, অনেকাংশে সিদ্ধ হয়ে গিয়েছে। ঢাকনাটা উঠে আপনাদেরকে দেখাচ্ছি। টকবগি কিন্তু অলরেডি ফুটে উঠেছে। আমি নেড়ে চেড়ে আবার দিচ্ছি। এখন ডিমগুলোকে একটু ঝোল কমে যাওয়ার পর ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি এক এক করে। আপনার মাছ দিয়েও রান্না করতে পারেন বা ডিমটাকে ওইভাবে গুলিয়ে তারপর শক্ত করে আমরা যেভাবে পেঁয়াজ ডিম ওইভাবেও করে ভাপিয়েও কিন্তু করতে পারেন। এখন ডিমগুলোকে নেড়ে চেড়ে ঝোলের ভিতরে একটু ঢুকিয়ে দিয়েছি, তবে ডিমগুলো এভাবে উপর করে দেবেন, কুসুমটা যেন উপর থাকে, তা নাহলে কুসুমটা উল্টিয়ে দিলে পড়ে যাবে, তারপর গলে যাবে, দেখতে ভালো লাগবে না। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো দেখুন আস্তে আস্তে কিন্তু আমার চিচিঙ্গা আলু ডিমের ঝোলটা হয়ে আসছে। অল্প মশলায় সুস্বাদু দিয়ে রান্নাটা গরম ভাতের সাথে খেতে জাস্ট ওয়াও। আপনারা একবার হলো রান্না করে খেয়ে দেখবেন। বাচ্চারা এই ধরনের যেহেতু সবজি খেতে চায় না, এভাবে ডিম দিয়ে চিচিঙ্গা আলু দিয়ে রান্না করে দিবেন, দেখবেন যে আপনাদের পাতিলে ভাতও শেষ হয়ে গিয়েছে। বাচ্চারা এইসব সিম্পল খাবারগুলো দেখবেন, ডিম তো ওরা ডিম খেতে পছন্দ করে। সবজি যেহেতু খান, এভাবে আলুর সাথে 1-2টা চিচিঙ্গা পটল ঝিঙ্গে দিয়ে রান্না করে খাবেন, খাইয়ে যাবে। আমার রান্নাটা হয়ে যাওয়ার পর একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। আশা করি সবারই ভালো লাগবে আজকের রেসিপিটি। অবশ্যই একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।